আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, এইটাও ব্যাপারে আমি মনে করি যে কোনো দল নির্বাচন করতে পারবে কিনা সেটা তাদের নিবন্ধনের উপর নির্ভর করে। এবং নিবন্ধন বাতিল হবে কি হবে না এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমরা চাই একটি ইনক্লুসিভ নির্বাচন। অবশ্যই ফ্যাসিবাদী যারা আছে, যারা ফ্যাসিবাদের সাথে খুনের সাথে জড়িত ছিল, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই তাদের বিচার হইতে হবে, লুটেরাদের বিচার হইতে হবে। 2024 সালের পার্লামেন্টকে অ্যাবড করে দেন, তাহলে তো অটোমেটিকলি এরা নির্বাচন করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত ভিপি মাহমুদুর রহমান মান্না সহ অতিথিবৃন্দ, প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে প্রীতি, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি, শেষ করব, কারণ মান্না ভাইয়ের একটু তাড়া আছে, বেশি বলার কোনো স্কোপ নেই। প্রথম কথা হচ্ছে যে আমরা এই বাংলাদেশটা 53 বছরের বাংলাদেশ, এই বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশকে আমরা গড়ে তুলব। কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে হয় 71-এর মুক্তিযুদ্ধার চেতনাকে বিক্রি করে বিগত 15 বছর যে স্বৈর শাসন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কথা বলে আর আমি সময় নষ্ট করতে চাই না। আজকের প্রেক্ষাপটে আমি আসতে চাই 24-এর যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, কোটা আন্দোলন থেকে এই যে নিরাপদ সড়ক আন্দোলনের নেতা এখানে আছেন, সেই নিরাপদ সড়ক আন্দোলন সহ রাজপথে ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দল ছিল তারা এই স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। সুতরাং এই সমস্ত কিছু এটি জুলাই ঘোষণার মধ্য দিয়ে এগুলি বর্ণিত হওয়া দরকার এবং জুলাই ঘোষণাটা একটা লিগ্যাল এন্টিটি দরকার। দ্বিতীয় হচ্ছে 25শে ডিসেম্বরের এই 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দরকার। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব গতকালও এটা ব্যক্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এটি নির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকারের চেয়ে ভালো দেশ চালাবে, এটাই স্বাভাবিক, কারণ জনগণের দায়বদ্ধতা আছে তাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা নির্বাচনটা যে করব, যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, নির্বাচন কি সাবজেক্টটা, নির্বাচন সংস্কার বিশ্লেষণ। তো এই যে এতগুলো আত্মাহুতি দিল, তো এই আত্মাহুতির বিনিময়ে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। তিনটা প্রজন্ম নির্বাচনে ভোট দিতে পারে নাই, 14, 18, 24। আর এর আগের নির্বাচনগুলি ভালো মন্দ যাই হোক মানুষের কাছে অনেকাংশে গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু এই তিনটা নির্বাচনে তিনটা প্রজন্ম ভোট দিতে পারে নাই। আবার নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা করেছে, সেই ভোটার তালিকায় 1.5 লক্ষ ভোটার হয়েছে, আরও কয়েক লক্ষ ভোটার বাকি আছে, যেগুলি তিনি বলছেন আগামী এই 26 ফেব্রুয়ারিতে সেগুলি নাকি ম্যাচুরিটি লাভ করবে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই যে এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে কথা বলছেন। প্রধান উপদেষ্টা বলতেছেন এই বছরের শেষে নির্বাচন হবে, নির্বাচন কমিশন বলছেন যে তার আইনি বাধার কারণে তার ডিলিমিটেশন মানে তার সীমানা নির্ধারণের প্রশ্ন বলেন, ভোটার তালিকা হালনাগাদ। এখন তো ভোটার তালিকা না, এখন হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন। তো সুতরাং সে বলতেছে যে আমাকে যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয় তাহলে আমাকে সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে হবে। কিন্তু সেপ্টেম্বরের মধ্যে তার কাজ শেষ করতে হলে তাকে সমস্ত সাপোর্ট দিতে হবে। আমি খুব কংক্রিটলি যে জায়গাটায় আসতে চাই, আমরা একটি নির্বাচন চাই, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকার সংস্কার করবে, ভালো কথা। কিন্তু যেই নির্বাচনটা তিনটা প্রজন্ম দিতে পারে নাই, আমরা কি সেই ফ্যাসিবাদী সিস্টেমের আইন কানুন বিধি বিধান রেখে কি আমরা সেই নির্বাচন করতে পারবো? সেই অর্থবহ নির্বাচন করতে পারবো? নিশ্চয়ই না। তাহলে আজকে এই যে সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা হয়েছে, আমি আশা করব যে প্রধান উপদেষ্টা সাহেব তিনি সমস্ত ক্রিয়াশীল অংশীজন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন এই ফেব্রুয়ারির মধ্যে, সেখানে একটা ঐক্যমতের জায়গায় আসা। নিশ্চয়ই অনেক ক্ষেত্রে আপনি ঐক্যমত হয়েই আছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া,
কিংবা এইসব সহ যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কিংবা আপনার দুইবারের প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হয়, এটা যদিও প্রস্তাব আমাদের নির্বাচন কমিশনের প্রস্তাব, তত্ত্বাবধায়ক অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন, এটা তো সিদ্ধান্ত নিতে হলে তো এই দলগুলির সাথে নিয়ে করতে হবে। সুপারিশ করার সময় অনেক ভালো ভালো সুপারিশ করা যায়, অনেক সুন্দর সুন্দর সুপারিশ করা যায়, বাস্তবায়নটা কতটুকু গ্রহণযোগ্য এবং স্টেক হোল্ডারদের মতামতটা এইখানে অবশ্যই অপরিহার্য। আমরা যেমনিভাবে আজকে এটা স্বীকার করতে হবে, বিএনপি কিংবা জামাত সহ এরা একটা বড় স্টেক হোল্ডার কিংবা অন্যান্য রাজনৈতিক দল স্টেক হোল্ডার, কিন্তু আমরা তো এমন কোনো ব্যবস্থা চাই না যে নির্বাচনের মাধ্যমে এক ফ্যাসিবাদ গেছে কিংবা আরেক ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাহলে যেই সংস্কার বিশ্লেষণ করেছেন, যেহেতু আমি বেশি বক্তব্য রাখবো না, সময় কম, আমি তাই যেটা বলবো যে এই ডিসেম্বরের আগেই নির্বাচনের যে বিধিবিধান আইন কানুনগুলি আছে, যেগুলি নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার বলতেছেন এটা তার জন্য বাধা, এটাকে 1 নম্বরে এটাকে সলিউশন করতে হবে। প্রশ্ন আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, এইটাও ব্যাপারে আমি মনে করি যে কোনো দল নির্বাচন করতে পারবে কিনা সেটা তাদের নিবন্ধনের উপর নির্ভর করে। এবং নিবন্ধন বাতিল হবে কি হবে না এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমরা চাই একটি ইনক্লুসিভ নির্বাচন। অবশ্যই ফ্যাসিবাদী যারা আছে, যারা ফ্যাসিবাদের সাথে খুনের সাথে জড়িত ছিল, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই তাদের বিচার হইতে হবে, লুটেরাদের বিচার হইতে হবে। 2024 সালের পার্লামেন্টকে অ্যাবড করে দেন, তাহলে তো অটোমেটিকলি এরা নির্বাচন করতে পারবে না। সুতরাং আমরা এই লম্বা এজেন্ডা নিয়ে যে সংস্কারের কথা বলতেছি, তাতে করে নির্বাচনের যে আমাদের এটা অনেক বেশি ব্যাহত হচ্ছে। তাই আমি অনুরোধ করব যে আগামী নির্বাচনটাকে আমরা যাতে সংসদীয় যে এলাকাটা, যেমন আমার মানিকগঞ্জের একটা উদাহরণ দিয়ে বলতেছে, মানিকগঞ্জ না, অনেক জায়গায় এই সংসদীয় এলাকার নির্ধারণের প্রশ্নে এটা ইসিকে একটা পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা দরকার। সুতরাং কোনো জায়গায় দেখা আছে যে আমার এখানে 27টা ইউনিয়নে একটা নির্বাচনী এলাকা, সেখানে একটা নির্বাচনী এলাকা কমায় ফেলা হয়েছে, এরকম অনেক জেলায় কমানো হয়েছে, ঢাকায় বাড়ানো হয়েছে। এটাকে একটা ডিলিমিটেশনটা একটা যৌক্তিক পর্যায়ে আনা দরকার। এবং ভোটার তালিকার কথা বললাম, সুতরাং আমরা যে কথাটা বলতে চাই যে আজকে অনেক সুন্দর সুন্দর কথা নির্বাচন কমিশন বলছে যে একই পদে থেকে প্রধানমন্ত্রী কিংবা সংসদের কিংবা দলীয় প্রধান থাকতে পারবেন না, এবং এই যেটা সভাপতি সাহেব বলতেছিলেন যে সংসদের উচ্চ কক্ষের সংখ্যানুপাতিক যে কথাটা, এই ব্যাপারে আমার বক্তব্য হলো যে নির্বাচন কমিশন এটা সুন্দর কথা বলছে যে 50% দলীয়, 50% নির্দলীয়। তো নির্দলীয় এখানে আমাদের অ্যাডভোকেট ওয়ালিউর রহমান সাহেব বলছেন যে জোটের নির্বাচন হতে পারবে না। এই কথাটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মনে করি এটা সঠিক না। আপনি যদি সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা আমরা না করি, তাহলে দলীয়ভাবে জোট করার নির্বাচন তো উপমহাদেশের বিভিন্ন দেশে আছে, আমরা এটাকে অ্যাভয়েড করবো কীভাবে? আপনি যদি সংখ্যানুপাতিক হয়, তাহলে যার প্রতীক দিয়ে থাকবে, যে যত সংখ্যানুপাতিকে ভোট পাবে সেই ততটা সিট পাবে। কিন্তু আপনি সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা করবেন না, আমরা সে আগের মতো আমার ভোট আমি দেবো, যেই মার্কাকে ভালো মনে করি দিব, কিংবা যেই জোটকে, এইটা থাকবেই। এটাকে মুখে বলে, এইখানে সেমিনার কক্ষে বলে, এই অবাস্তব কথা বলে এগুলিকে আবার মনে হয় এটা ঠিক না। সুতরাং এখানে ভবিষ্যতে যদি ঐক্যমতের ভিত্তিতে সংখ্যানুপাতিক ভোট সিস্টেম আমরা আনতে পারি, তাহলে সেখানে হয়তো যার প্রতীক দিয়ে করবে, যে কত % ভোট পাইলো সেটাই করবে। আমার শেষ কথা এটা বলতে চাই, আজকে একটা জাতীয় ঐক্যমত দরকার। দেশটা কিন্তু যে খাদের কিনারে আসছে, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার অবনতি, এই দুইটা জিনিস মানুষ কিন্তু এখন মানে সাংঘাতিকভাবে মব জাস্টিসের মাধ্যমে আজকে যেটা হচ্ছে, যে আমি আপনাকে বলতে চাই যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী যেভাবে উস্কানিমূলক বক্তব্য যেটা দিচ্ছেন, এটা যেমনিভাবে কাম্য নয়। এখন উনি দিলে তো আপনি বাধা দিবেন কিভাবে? ঠিক তেমনিভাবে আমি শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই যে জুলাইয়ের অভ্যুত্থানের যে ছাত্র আছে তাদের সেন্টিমেন্টের প্রতি, কিন্তু আবেগকে সবসময় আবেগ দ্বারা পরিচালিত করলে, আমার ইচ্ছা হলো মব জাস্টিস করলো, আমি একটা ভবন ভেঙে দিলাম, জেলা জেলা নেতাদেরকে আমরা আজকে বাড়ি ভেঙে দিলাম, এটা কোনো সুষ্ঠু এবং সুস্থ রাজনৈতিক পরিস্থিতি হইতে পারে না আমাদের দেশে। আমরা আবারও বলি, আমরা সকলের অংশগ্রহণে মানে দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান হোক, এবং যারা এই
হত্যা করেছে, লুণ্ঠন করেছে, তাদের বিচারের পর সবাইকে নির্বাচনের অংশগ্রহণ করা হোক। কারণ একটি দলে ভালো লোকও যেমন থাকে, খারাপ লোকও থাকে। খারাপ লোকদের বাদ দিয়ে ভালো লোকের নির্বাচনটা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আসুন আমরা সবাই একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করি, যাতে করে এনাফ ইজ এনাফ। আমরা অনেক কী করেছি, এই সরকার যে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে বিগত কয়েকদিনে আমরা দেখেছি আইন শৃঙ্খলার প্রশ্নে। আমাদের উচিত যে এই ঐক্যবদ্ধভাবে আজকে সবাই, জনগণ অনেকে প্রশ্ন করে আমাকে যে আপনি তো একজন রাজনৈতিক কর্মী, আজকে একটা ভবন ভেঙে দিলেন, 32 নম্বর ভেঙে দিলেন, সিন্ডিকেট কেন ভাঙতে পারা হচ্ছে না জিনিসপত্রের জন্য, কেন আজকে সেখানে অন্যান্য জিনিস দিচ্ছে না? আমি তাই যারা এই কথা করছেন, যাদের পৃষ্ঠপোষকতায় ভাঙাভাঙির কাজ হচ্ছে, তাদের কাছে অনুরোধ রাখতে চাই, সম্ভব হলে সিন্ডিকেট ভাঙেন, সম্ভব হলে চাঁদাবাজি বন্ধ করেন, সম্ভব হলে দখলবাজি বন্ধ করেন। এই কথা বলে আগামী নির্বাচনটা যাতে আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য করতে পারি, সেই সমন্বিত আজকে সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা সেই কাঙ্ক্ষিত সময় নির্বাচনটা হোক এবং সেই নির্বাচনী সংস্কারটা হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।